বন্ধুরা, মিশন থেকে 1 থেকে 29 পর্যন্ত প্রশ্নগুলো উত্তর বলে দিয়েছি। আজকে 30 ও তার পরবর্তী প্রশ্নগুলো উত্তর করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। এক ব্যবসায়ী 10 টাকা প্রতি কেজি দরে 80 কেজি আলু কেনেন। 30 কেজি আলু 25% লাভে বিক্রি করেন। বাকি আলু প্রতি কেজি কত টাকা দরে বিক্রি করলে মোটের ওপর 35% লাভ হবে? তো এখানে দেখো, এক ব্যবসায়ী 10 টাকা প্রতি কেজি দরে 80 কেজি আলু কেনেন। 30 কেজি আলু বিক্রি করছে 25% লাভে, তাই তো? 30 কেজি থেকে বাকি থাকছে কত? 50 কেজি, তাই তো? টোটাল হচ্ছে 80 কেজি। 30 আর 50 যোগ করলে 80 কেজি হয়ে যাচ্ছে। তার বাকি থাকছে 50 কেজি। এই 50 কেজি আলু কত পার্সেন্ট লাভে বিক্রি করলে মোটের ওপর কত? 35% লাভ হবে, এটা বার করতে বলেছে, তাই তো? তো এখানে দেখো, অ্যালিগেশন নিয়মে এটা আমরা পেয়ে যাব। 35 থেকে 25 বিয়োগ করলে এখানে পাচ্ছি 10। আর পার্সেন্ট লিখছি না ক্যালকুলেশনের সুবিধার জন্য, ঠিক আছে? এটা মনে মনে ভেবে নিবি 10%। তো এটা যদি অনুপাত করি কত পাবো? 3:5। তো 5-এর মান হচ্ছে 10। 5-এর মান যদি 10 হয়, 1-এর মান কত? 2। 1-এর মান যদি 2 হয়, 3-এর মান কত হবে? 3-এর মান হবে 6। তো কত থেকে 35% বিয়োগ করলে 6 আসবে বলো? 41% থেকে যদি আমি 35% বিয়োগ করি তবে আমি 6% পেয়ে যাব। তাহলে বাকি যে আলুটা থাকছে, মানে 50 কেজি আলু 41% লাভে বিক্রি করলে মোটের ওপর 35% লাভ হবে। তো আমাদেরকে তো বার করতে বলেনি কত পার্সেন্ট, আমাদেরকে বার করতে বলেছে কি? বলেছে প্রতি কেজি কত টাকা ধরে বিক্রি করলে। আচ্ছা, 41% লাভ মানে কি? সিপি আর এসপি কত হবে? ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, সেলিং প্রাইস বিক্রয় মূল্য কত হবে? 141 টাকা। তবেই তো 41% লাভ হবে, তাই না? এটা তো ক্লিয়ার হয়ে গেছে। এরপর দেখো, 50 কেজি আলু কিনেছে কত? 10 টাকা প্রতি কেজি ধরে। টোটাল 80 কেজি আলু 10 টাকা প্রতি কেজি ধরে কিনেছে। তো 50 কেজি আলু 10 টাকা প্রতি দরে কিনেছে, আর 30 কেজি আলু 10 টাকা প্রতি দরে কিনেছে, মানে প্রতি কেজি দরে। তো এরপর দেখো, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হচ্ছে 141 টাকা। 10 টাকা যদি হয় কী হবে? এক ঘর আগে দশমিক বসে যাবে, মানে 14.10 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? নেক্সট কোশ্চেন, এক ব্যবসায়ী 100 কেজি চিনি 10 টাকা প্রতি কেজি দরে কেনেন। 60 কেজি চিনি 10% লাভে এবং বাকি চিনি 20% লাভে বিক্রি করেন। মোটের উপর তার কত লাভ হয়? তো এখানে দেখো, 60 কেজি চিনি কিনছে কত? 10% লাভে। আর টোটাল 100, তাহলে বাকি থাকছে কত? 40 কেজি। 40 কেজি কিনছে কত? 20% লাভে। মোটের উপর কত লাভ হবে বার করতে বলেছে। তো এটা তুমি ডাইরেক্ট গুণ করেও করতে পারো, বা 60 আর 40-এর অনুপাত করেও বার করতে পারো, অ্যান্সার সে একই আসবে। অনুপাত করে বার করলেই ক্যালকুলেশনটা ছোট হয়, সময়টা কম লাগবে। তো অনুপাত করলে কত হবে? 20 দুগুণে 3:2। তো আমরা সুবিধার জন্য ধরে নিচ্ছি 3 কেজি। 3 কেজি 10% হারে, মানে 3 গুণিত 10, যুক্ত 2 কেজি 20% হারে, মানে 2 গুণিত 20, ডিভাইড বাই কত হবে? 3 যুক্ত 2, 5 কেজি, মানে 5। তো 30 আর 40-এ 70/5, 70/5 মানে 14% হচ্ছে আমাদের অ্যান্সার, তাই তো? মোটের উপর 14% লাভ হবে। তো ওই যে 10 টাকা প্রতি কেজি ধরে, ওটা জাস্ট এক্সট্রা দেওয়া আছে। যদি বিক্রয় মূল্যটা বার করতে হতো তখন ওটা আমরা ব্যবহার করতাম, কিন্তু এখানে বিক্রয় মূল্য বার করতে বলেনি, জাস্ট মোটের উপর লাভটা বার করতে বলেছে।
মানে ওটা হচ্ছে নিষ্প্রয়োজনীয়। তো এখানে দেখো 10 টাকা প্রতি লিটার কিনেছে, মানে ক্রয় মূল্যটা দেওয়া আছে, কিন্তু 10 টাকা 80 পয়সা এটা কি, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তো আমাদের সবসময় সবগুলোকে ক্রয় মূল্যে নিয়ে যেতে হবে বা সবগুলোকে বিক্রয় মূল্যে নিয়ে যেতে হবে ক্যালকুলেশনের জন্য। তাহলে আমরা সবগুলোকে ক্রয় মূল্যে নিয়ে যাব। তো 10 টাকা আছে, আর কত, এটা দুধ, দুধ 10 টাকা প্রতি লিটার। আচ্ছা জলের কি কোনো দাম থাকে? জলের হচ্ছে কোনো দাম থাকে না, মানে শূন্য, আমরা জল ফ্রিতেই পাই, মানে 0 টাকা প্রতি লিটার আমরা ধরে নেব। তো এবার 10 টাকা 80 পয়সা প্রতি লিটার দরে বিক্রি করে কত 20% লাভ হয়। মানে কি, ওই 10 টাকা 80 পয়সা মানে হচ্ছে 120%। তাহলে 100% সমান কত, এটা বার করতে হবে। তো একবারে ক্যালকুলেশন করব, 10 টাকা 80 পয়সা ডিভাইড বাই 120 গণিত 100। তোমাদের কি এইসব ক্যালকুলেশনগুলো মনে মনেই করতে হবে, ঠিক আছে? তো আমি কি করলাম, ওই 120% সমান 10 টাকা 80 পয়সা, তাহলে 100% সমান কত, 10 টাকা 80 ডিভাইড বাই 120% গুণিত 100। এটা বিক্রয় মূল্য ডিভাইড বাই বিক্রয় মূল্যের পার্সেন্টেজ গুণিত ক্রয় মূল্যের পার্সেন্টেজ, ঠিক আছে? টিক্সটা মনে রাখবে, তাহলে ক্যালকুলেশনটা সুবিধা হয়ে যাবে। এরপর দশমিক থাকলে প্রথম কাজ কি হবে, দশমিকটা তুলে দাও। দুটো শূন্য আছে, দশমিকটা তুলে দিলে কত হবে, একটা শূন্যের জন্য একটা দশমিক উঠে যাবে, মানে একটি শূন্য পড়ে রইবে। দিয়ে 120, শূন্য শূন্য কাটো, 12 9 108, তাহলে এটা কত হবে 9। এরপরে অ্যালিগেশন মেথড লাগাও, 9:1। তো 9:1 আমাদেরকে বার করতে বলেছে কি, কত শতাংশ হারে জল মেশানো হয়েছিল। জল কি 9কে 1/10 গুণিত কত 100, 10 10, মানে 10% হারে জল মেশানো হয়েছিল, তাই তো? শতাংশ বলেছি, তাই 100 দিয়ে গুণ করলাম। তো এই অঙ্কটা আর আগের অঙ্কটা সেম টাইপের অঙ্ক, একইভাবে করব। দার্জিলিং চা আছে কত 32 টাকা, আসাম চা আছে কত 25 টাকা, আর 32.40 টাকা দরে বিক্রি করলে 20% লাভ হবে। মানে 32.40 হচ্ছে কি বিক্রয় মূল্য, তো সেটাকে আমাদেরকে ক্রয় মূল্যে নিয়ে যেতে হবে। তো ক্রয় মূল্য নিয়ে যেতে গেলে কী করতে হবে, 32.40 এটা হচ্ছে বিক্রয় মূল্য ডিভাইড বাই বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত 120%, যেহেতু 20% লাভ হচ্ছে, পার্সেন্টেজে লেখার দরকার নেই, 120তে করে দাও গুণিত 100। এরপর প্রথম কাজ হচ্ছে দশমিকটা তুলো, দু ঘর আগে দশমিক আছে, মানে দুটো শূন্য উঠে যাবে, ডিভাইড বাই 120, শূন্য শূন্য কাটো, 12 দুগুণি 24, কত হচ্ছে 84, 12 7 84, মানে 27 টাকা, 27 টাকা। তাহলে 27 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এরপর অনুপাতটা বার করতে বলেছে, অ্যালিগেশন লাগাও, 2:5, 2:5 এ অনুপাতে। নেক্সট কোশ্চেন, এক ব্যবসায়ী 40 কেজি চালের কিছু অংশ 40 টাকা প্রতি কেজি দরে এবং বাকি অংশ 50 টাকা প্রতি কেজি দরে বিক্রি করে মোটের পর 1840 টাকা পেলেন। কত কেজি চাল 40 টাকা প্রতি কেজি দরে বিক্রি করেছিলেন? আচ্ছা মোটের পর কত টাকা পেয়েছি 1840 টাকা, এটা কত কেজি চাল বিক্রি করে 40 কেজি চাল বিক্রি করে, শূন্য শূন্য কাটো, 4 4 16, 24, 4 6 24, মানে মোটের ওপর কত প্রতি কেজির চালের দামটা কত 46 টাকা মোটের ওপর, মানে যেটা আমার মাঝে লিখছিলাম। তার একটা ছিল কত 40 টাকা প্রতি কেজি দর, আর একটা হচ্ছে কত 50 টাকা প্রতি কেজি দর, আর মোটের উপরটা এটা পেয়ে গেলাম 46। অ্যালিগেশন লাগাও, 4:6, মানে 2:3 পাচ্ছি।
এরপর বার করতে বলেছে কত 40 টাকা প্রতি কেজি দরের কত কেজি, মানে 2-এর মানটা বার করতে বলেছে। তো 2 ডিভাইড বাই 3 আর 2 যোগ করলে কত 5, কতর মধ্যে টোটাল হচ্ছে 40 কেজি। তাহলে গুণিত 40, 5 8টে আর 2 গুণে 16 কেজি। 16 কেজি হচ্ছে আমাদের। নেক্সট অঙ্কটি করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো এটা দেখো 35 টাকা কেজি ধরে চায়ের সাথে 42 টাকা কেজি ধরে চা মেশানো হচ্ছে। 42 টাকা কেজি ধরে চা কত 30 কেজি মেশানো হচ্ছে। আমাদেরকে বার করতে বলেছে 35 টাকা কেজি ধরে কত কেজি চা মেশানো হচ্ছে সেটা বার করতে বলেছে। আর 41.80 টাকায় বিক্রি করলে 10% লাভ হচ্ছে। তো সেই একইভাবে 41.80 এটা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য ডিভাইড বাই বিক্রয় মূল্যের পার্সেন্টেজ। 10% লাভ মানে কি 100 টাকা যদি ক্রয় মূল্য হয় 110 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, মানে 110 হচ্ছে নিচে নামবে। আর আমি ক্রয় মূল্যটা বার করছি, ক্রয় মূল্য বার করছি মানে ক্রয় মূল্য দিয়ে গুণ। ঠিক আছে, এটা কিভাবে করছি 110% সমানই হচ্ছে 41 টাকা 80 পয়সা। তাহলে 100% সমান কত, যেটা আমি আগে লিখে করতাম এখন এটা মুখে মুখেই হয়ে যাবে। 41.80, দুটো শূন্য, দশমিক 2 ঘর আগেকে ক্যান্সেল করে দিল। 110, 0 0 কাটো, 11 3 33, 11 8টে মানে 38 টাকা। এটা হচ্ছে মোটের উপর, মানে এখানে লিখে দাও 38। এরপর অ্যালিগেশন লাগাও 4:3। তো এরপর দেখো এখানে 42 টাকা কেজি ধরে মানটা দেওয়া আছে, মানে 3-এর মানটা হচ্ছে কত, 3-এর মানটা হচ্ছে 30 কেজি। তো 3-এর মান যদি 30 কেজি হয় 1-এর মান কত, 1-এর মান হচ্ছে 10 কেজি। তো 1-এর মান যদি 10 কেজি হয় 4-এর মান কত হবে 40 কেজি। 40 কেজি হচ্ছে আমাদের অ্যান্সার।